সিংহ। বিশেষ বিশেষ খবর, লোকসভা ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ আসনে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১০,০০০-এর বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। ভোটের দিনগুলিতে কমিশন কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপর নজর রাখবে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই পর্যায়ে এ রাজ্যে ৪টি আসনে ভোট নেওয়া হবে। ভোটের প্রচারে আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আর্থিক অনিয়ম সহ বিভিন্ন ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় রাজ্য সরকার বিএড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। একে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইএসএল এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে শিল্ড জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গের ৩ আসনে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১০,০০০-এর বেশি রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই দফায় আগামী ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোট গ্রহণের আগে ১৬ এপ্রিলের মধ্যেই পুলিশ কর্মীরা যাতে সেখানে পৌঁছে যান সে ব্যাপারে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১০,৮৭৫ জন রাজ্য পুলিশের মধ্যে ৩,৯৫৭ জন সশস্ত্র পুলিশকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন রাখা হবে। ভোটের দিনগুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখবে নির্বাচন কমিশন। এই প্রথম ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভেইলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো ও তার গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তৃতীয় দফার লোকসভা ভোটের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই পর্যায়ে ভোট গ্রহণ ৭ই মে। পশ্চিমবঙ্গে ৪টি আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে এই দফায় ভোট নেওয়া হবে। একই সঙ্গে ভোট গ্রহণ করা হবে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনেও। ১৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। নির্বাচনী রাজনীতিতে কুকথা আর অসৌজন্যের পরিচিত ছবিটা বদলে দিল খুশির ঈদ। রাজনীতির ময়দানে যুযুধান দুপক্ষকে নিয়ে এলো এক আঙিনায়। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারের প্রথম থেকেই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক শাণিত বক্তব্য রেখে বিতর্কের সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে কমিশনে অভিযোগও হয়েছে। আবার তৃণমূল কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে গতকাল জলসত্র অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। বর্ধমানের তালিব দিঘির পাড়ে যুব তৃণমূল কংগ্রেস ঈদ উপলক্ষে গতকাল জলসত্র অনুষ্ঠানের আয়োজন করেছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভাতারে প্রচারে যাওয়ার সময় রেলগেট পড়ে যায়, দিলীপ ঘোষের গাড়ি সেখানে দাঁড়িয়ে যায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে দেখে গাড়িতেই শরবত দিতে যান এবং তাদের কর্মসূচিতে যাওয়ার জন্য বলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বিজেপি প্রার্থী জলসত্র অনুষ্ঠানে যান, মাইক নিয়ে বক্তব্যও রাখেন। সাম্প্রতিককালে রাজনীতিতে এমন ঘটনা বিরল, তবে গণতন্ত্রে এমনটাই হওয়া উচিত বলছেন অনেকেই। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান। ঈদ উল ফিতরের দিন সৌজন্যের এরকমই দৃশ্য অন্যত্র চোখে পড়েছে। রাজনৈতিক মতভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন মালদার গনি খান চৌধুরী পরিবারের সদস্যরা। কোতোয়ালির গনি ভবনে উৎসবে সামিল হতে দেখা যায় দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মহসন বেনজির নূরের পরিবারকে। গতকাল হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি টিকিয়াপাড়া, উনসানি, চৌড়া বস্তি ও পিএম বস্তিতে গিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ভোট বাগান হয়ে পিলখানাতেও যান তিনি, সেখানেও চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ৩ লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তুঙ্গে উঠেছে নির্বাচনী প্রচার। আজ কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁয়ে সভা করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকালই তিনি চালসা পৌঁছে যান। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ সভা করবেন ধূপগুড়িতে। বিভিন্ন জায়গায় ঘুরে নিজের জন্মভূমিতে ফিরলে যাযাবরের যেরকম অনুভূতি হয় সেই রকমই অনুভূতি হচ্ছে বলে জানালেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুবালিয়া। গতকাল বিকেলে দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। গত বুধবার তার নাম আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ বলেন, এই লড়াই বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তুষ্টিকরণ, সন্ত্রাস, লুট, মহিলাদের উপর অত্যাচারের রাজনীতির।
সন্দেশখালীর সমস্ত অভিযোগ নেবার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই একটি ইমেল আইডি চালু করেছে। সন্দেশখালী @cbi.gov.in এ জোর করে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন সহ সমস্ত অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর মানুষ। উত্তর 24 পরগনার জেলা শাসককে এই ইমেল আইডি সম্পর্কে যথেষ্ট প্রচার করার অনুরোধ জানিয়েছে সিবিআই। উল্লেখ্য, গত বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশখালীর সমস্ত অভিযোগের মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। বিজেপি লাগাতার ইডি সিবিআই কে ব্যবহার করে সবাইকে ভয় দেখানোর ফলে মানুষের কাছে কেন্দ্রীয় এজেন্সির গুরুত্ব কমে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তার কটাক্ষ, ট্রাফিক পুলিশকে যেমন মানুষ মানতে চায় না, তেমনি ইডি সিবিআই কেও আর কেউ ভয় পায় না। কেন্দ্রীয় এজেন্সির কাজের নিট ফল কিছুই নেই। ধর্মীয় মেরুকরণ করে বিজেপি এ রাজ্যে আগেও ভোটে জিততে পারেনি, এখনো পারবে না বলে